দেশ পরিচালনা করতে পারে না শেখ হাসিনা আওয়ামী লীগ, কিন্তু যখনই সংকট আসে তখনই বলে তারেক জিয়ারে আনতেছি। তারেক জিয়ারে কেন আনতেছেন? ক্ষমতা ছাড়বেন? আমি এর আগে বলছি, আজকে বললাম যে হ্যাঁ তারেক জিয়ারে আনেন, ক্ষমতাটা ছাড়েন, তারেক জিয়ারে ক্ষমতাটা দিয়ে দেন, তারপর দেখেন দেশ চালাতে পারে কিনা। আর মামলার কথা বলতেছেন, সেই মামলার সেই ঘটনার বিষয় আলোচনা করতে গেলে তো অনেক সময়, 21শে আগস্টের ঘটনায় তাকে জড়িত করেছেন, সেই ঘটনার সাথে জড়িত না, সেই মামলায় তার নাম ছিল না। আপনারা তার নাম কয়েকবার চার্জশিট পাল্টে, তারপরে আপনারা যাকে গতবার পার্লামেন্টে এমপি মনোনয়ন দিয়েছিলেন তাকে আয়ও করে তার মাধ্যমে তার নামটা এনেছিলেন, কিন্তু আনার পরও নিজেরা সাজানো একটা মামলা তৈরি করে রায় দিয়েছেন। কিন্তু সত্যিকার অর্থে সেই ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ জড়িত। যেমনিভাবে 15ই আগস্টের ষড়যন্ত্রের সাথে আপনার বাবার মৃত্যুর সাথে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগ নেতারা জড়িত, এটা প্রমাণিত হয়েছে খন্দকার মোস্তাকের আবির্ভাবের মধ্য দিয়ে। ঠিক তেমনি আপনি খুঁজে দেখেন, সেদিন আপনার জিপিওর সামনে থেকে, সেদিন আমাদের মুক্তাঙ্গনের সামনে থেকে কার উদ্দেশ্যে, কার নির্দেশে আপনার সেই সভাটা পার্টি অফিসের সামনে নিয়ে গেলেন? ষড়যন্ত্রটা সেখানে। বিএনপি ষড়যন্ত্র করে নাই, তারেক রহমান ষড়যন্ত্র করে নাই, আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না, জিয়া রহমানও ষড়যন্ত্রের রাজনীতি করে নাই। যখন দেশটা চলছিল না, আর্মি, পুলিশ, শিক্ষাঙ্গন, ব্যবসাঙ্গন, সাধারণ মানুষ কোথাও যখন কোনো ডিসিপ্লিন ছিল না, সেই সময় কিন্তু জিয়া রহমান আবির্ভাব ঘটেছিল এবং জিয়া রহমান দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন এবং এই দেশের মানুষ যারা না খেয়ে মারা গিয়েছিল তাদেরকে খাবার মুখে তুলে দিয়েছেন এবং বিদেশে চাল রপ্তানি করেছিলেন। আজকেও ঠিক এমনি অবস্থা। আপনার আমলে আমাদের বিডিআর ধ্বংস হয়েছে, সেই দায় কেন আপনি নেবেন না? সেই দায় কেন আপনি নেবেন না? তাই সেই দায়ও আপনাকে নিতে হবে। যদি আপনারা বলে ঘটনা ঘটছে, এরকম আরো অনেক আছে। আশায় বুক বেঁধে থাকে বিএনপির দিকে তাকিয়ে। মাঠে ঘাটে যেখানেই যাই না কেন, যে কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সাথে আমরা কথা বলি না কেন, সবাই বলে বিএনপি কি করছে, বিএনপি করে না কেন, বিএনপি ক্ষমতা আসে না কেন? অর্থাৎ এই কারণেই, কারণ বিএনপির কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক, এবং সেই আশা আকাঙ্ক্ষাটা জাগিয়েছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই রকম একটা ব্যক্তি আজকে আমাদের মাঝে নাই। আজকে একই অবস্থা বাংলাদেশে বিরাজমান, যে সময় শহীদ জিয়া রহমানের রাজনীতিতে আবির্ভাব ঘটেছিল। আজকেও মানুষ না খেয়ে আছে, আজকেও মানুষ কষ্টে আছে। এই যে আগামী কয়েকদিনের মধ্যেই কোরবানি ঈদ হবে, বিশেষ করে আমি জানি মধ্যবিত্ত পরিবার যারা আছে, নিম্নবিত্ত তো বাদই দিলাম, মধ্যবিত্ত পরিবার আজকে বুঝতে পারছে এই ঈদটা তারা কিভাবে উদযাপন করবে। দীর্ঘদিন অনেকে কোরবানি দিচ্ছে, এবার কোরবানি না দিতে পারলে ছেলে মেয়েদের সামনে তার মুখ কি হবে, এরকম একটা অবস্থায় কিন্তু আছে, কিন্তু মুখ খুলে বলতেও পারছে না, মুখ খুলে বলতেও পারছে না। কিন্তু আমি বলবো যে আজকে যদি বাঁচতে চাই আমরা, তাহলে সবাই ঐক্যবদ্ধ হবে। বিএনপির প্রতি যেরকম বিএনপি থেকে আমরা আশা করি, ঠিক তেমনি হবে আজকে দেশটাকে রক্ষা করার জন্য বিএনপির ডাকে সবাইকে রাজপথে নেমে আসতে হবে।